যে শ্যামা পুজো আসছে এবং তা নিয়ে অনেক নিয়ম রয়েছে, যে বিষয়গুলি একেবারে মাথায় রাখা সকলেরই উচিত। কি কি বিষয় মাথায় রাখা উচিত বলে মনে করেন? আসন্ন শ্যামা পুজোর দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় আপনারা ঘরে, দেবস্থানে, মন্দিরে বা বাড়ির সামনের জায়গায়, উঠোন বা দাওয়া যেখানে প্রশস্ত জায়গা আছে সেখানে প্রদীপ জ্বালান। 14টি প্রদীপ জ্বালবেন। প্রদীপ অবশ্যই সর্ষের তেলের হবে না, রেড়ির তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালুন। প্রদীপের মধ্যে একটু জব দিয়ে দিন। নিশ্চিতভাবে পিতৃপুরুষ এবং যাদের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালা হচ্ছে তারা অত্যন্ত প্রীতবোধ করবে। সেই সঙ্গে কালী পুজোর দিন আরও একটা ব্যাপার আমাদের স্মরণে রাখতে হবে। এদিন যারা উপোস করছেন না তারা অবশ্যই এদিন সকালে চতুর্দশ শাক ভক্ষণ করবেন। সেটা বাঙালি স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দনের দেওয়া তালিকা অনুযায়ী হোক কিংবা একেবারে বাঙালি তালিকা অনুযায়ী হোক, যেখানে লাউ শাক, পালং শাক, পুঁই শাক পর্যন্ত থাকে, এই চতুর্দশ শাকও আপনারা ভোজন করতে পারেন। কিন্তু চতুর্দশ শাক 14 শাক ভোজন করতে হবে। 14 শাক ভোজন আয়ুর্বেদিক সম্মত। এইভাবে ভোজন করলে আসন্ন শীতের প্রকোপ থেকে এবং যে শীত আসতে চলেছে এবং সেখানে যে সমস্ত জ্বর জারি রোগ তার যে প্রকোপ পড়ে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা শরীরের নিজের মধ্যেই তৈরি হবে। অতএব শাস্ত্রীয় কারণ যেমন আছে তার পাশাপাশি স্বাস্থ্যের কারণেও চতুর্দশ শাক ভক্ষণ একান্ত আবশ্যক। আর কালী পুজোর রাত্রে যখন আপনারা মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন, পুজোর মধ্যে অবশ্যই রাখবেন আখের গুড় এবং কুচনো আদা, যাকে বলা হয় গুড়ার দ্রক। এটা একটা আলাদা মাটির পাত্রে করে নিয়ে যান। যার নামে পুজো দিচ্ছেন আলাদা করে তার নামে এটা উৎসর্গ করুন। যারা শনির দোষে প্রায় জীবনটাকে মাটি করে ফেলেছেন, যাদের শনি নিচস্ত, শনির প্রকোপে যাদের জীবন জেরবার, তাদের জন্য কালী পুজোর রাতটা কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ রাত। যারা শনির সাড়ে সাতিতে ভুগছেন তাদের জন্য সেই একই নিদান। এদিন একটি বাটি, নতুন স্টিলের বাটিতে করে মাসকলাই নিয়ে যান, আর তার সঙ্গে নীল ফুলের মালা, কালো ধূপকাঠি, সর্ষের তেল নিয়ে গিয়ে মা কালীর কাছে যার দোষ কাটাতে চান তার নামগোত্র দিয়ে পুজো দিন। সামর্থ্যমতো দক্ষিণা দিন। পুজোর শেষে যে জিনিসগুলো মায়ের মন্দিরে দিলেন সেগুলো আর ফিরিয়ে নিয়ে আসবেন না। দেখুন আশ্চর্য ফল পাবেন। যারা ভূত প্রেতের উৎপাতে জর্জরিত, মনে হয় কানে কেউ ফিস ফিস করে কথা বলে, হঠাৎ করে গাটা ভারী হয়ে আসে, এমন অনেক মায়েরা, মেয়েরা, বোনেরা এসে আমার কাছে জানায় যে তারা যখন শুয়ে থাকে মনে হয় তৃতীয় কোনো ব্যক্তি, অশরীরী কেউ এসে তাদেরকে অবৈধভাবে স্পর্শ করছে। কারোর কারোর এমনও হয় সে অবৈধ স্পর্শজনিত কারণে তাদের ইন্দ্রিয় বিক্ষেপ হয়। তাদেরকে বলবো অতি অবশ্যই এদিন রাত্রিতে জ্যান্ত শোল মাছ আগুনে পোড়ান। শোল মাছটি পোড়ানোর পর তাকে একটি মাটির সরার মধ্যে রাখুন, সঙ্গে দেশি কারণ দিন, 3টে জবা ফুল দিন, লবণ এবং হলুদ একটু ওপরে ছিটিয়ে দিন। তারপর এই মাটির পাত্রটি নিয়ে গিয়ে যে কোনো বড় গাছের গোড়ায় রেখে দিয়ে
বাড়ি ফিরে আসুন, ঘরে ফিরে আসুন। দেখুন আশ্চর্যভাবে এই যে গা ভারী হওয়া, কারোর অস্তিত্ব টের পাওয়া, কানে ফিসফিস করে কেউ কথা বলছে, আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন, অথচ আপনার পাশের কেউ শুনতে পাচ্ছে না, এমন একটা পরিস্থিতি আপনাকে দিনের পর দিন যাপন করতে হচ্ছে, এ সমস্ত কিছু ভ্যানিশ হয়ে যাবে। যারা চাইছেন কালী পুজোর অবধি যেমন জীবন কাটালাম তো কাটালামই, পুজো টুজো মিটে যাওয়ার পর যেন একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আসে, তারাও চেষ্টা করুন এদিন সন্ধেবেলা একটি গোবরের পুতুল বানাতে। এই গোবরের পুতুল বানিয়ে 7টা কড়ি দিয়ে তার চোখ, নাক, মুখ, কান, নাভি এই সমস্ত জায়গায় ওই 7টা কড়িকে বিন্যস্ত করে দিন। এবার গোবরের পুতুলটিকে নীল ফুল এবং লাল ফুল অর্থাৎ অপরাজিতা এবং জবা ফুল দিয়ে ভক্তি ভরে পূজা করুন। তারপর তাকে নিয়ে গিয়ে কোনো তেমাতার মোড়ে বসিয়ে দিয়ে চলে আসুন। এমনভাবে বসাবেন ইন্টেনশনালি, ইচ্ছে করে, যাতে ওই পুতুলটা কেউ মারিয়ে যায়, কেউ ডিঙিয়ে যায়, কিংবা কেউ ওটার উপর দিয়ে চলে যায়। কোনো গাড়ি ঘোড়া গেলেও হবে। আশ্চর্য ফল লাভ হবে, অলক্ষ্মীর বিদায় হবে, লক্ষ্মীর সমাগম হবে। যারা মনে করছেন দীর্ঘদিনের রোগ ভোগে ক্লান্ত, কি শারীরিক সব দিক থেকে আপনারা বিপর্যস্ত হয়ে গেছেন, আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য পুরো পরিবারটাকে সাফার করতে হচ্ছে, পুরো পরিবারটা এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট এইটা ভোগ করছে। এই দিন এক কাজ করুন, কালী পুজো রাত্রি 9টার পর একটা রুটি তৈরি করুন। প্রত্যেকের বাড়িতেই হয়, কিনে আনা রুটিতে হবে না, নিজে হাতে একটা রুটি প্রস্তুত করুন বা ঘরের কাউকে দিয়ে সেটাকে প্রস্তুত করান। এবার রুটির সঙ্গে একটু ভেলি গুড় মাখিয়ে দিন। যদি ভেলি গুড় না পান তাহলে বাটা চিনি, যদি তাও না পাওয়া যায় তাহলে মধু, হয় ভেলি গুড়, নয় বাটা চিনি, নয় মধু, তার মধ্যে মাখিয়ে দিন ভালো করে। এবার ওই গুড় বা মধু মাখানো রুটিটা যে রুগী, তার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ভালো করে ঘুরিয়ে নিন, স্পর্শ করিয়ে করিয়ে এটাকে ঘোরাবেন। 7 বার হয়ে যাবার পর এই রুটিটার সঙ্গে আরও কিছু মিশিয়ে কোনো আমিষ টামিষ দিয়ে দিলে এটা কাজটা আপনার পক্ষে সুবিধাজনক হবে। কিংবা যা খেতে কুকুরেরা ভালোবাসে সেই রকম কিছু খাবার এর সঙ্গে যুক্ত করে রাস্তায় কোনো কুকুরকে খাইয়ে দিন। কুকুরকে খেতে হবে সেটা। যদি খেয়ে নেয় কুকুর, জানবেন রোগের অনেকখানি উপশম হয়ে যাবে, ব্যাধির হাত থেকে অনেকটা পরিমাণে আপনারা মুক্ত হবেন, নিশ্চিন্ত হবেন। যাদের ছেলে মেয়ে কথা শোনে না, পড়াশুনো করছে না, কাঁড়ি কাঁড়ি টাকা চলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে মনোযোগ আসছে না, আর আশানুরূপ ফল মিলছে না, রেজাল্ট একেবারে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, লোকের কাছে বলবার মতো নয়। এই পরিস্থিতিতে কি করবেন? এই পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে, কালী পুজো রাত্রিটাকে কাজে লাগান। এই রাত্রিতে 1 ভাগ গুগ্গুল, 1 ভাগ জব, 1 ভাগ লোবান এবং 1 ভাগ মৌরি, এই 4টি জিনিস একসঙ্গে সম পরিমাণে মিশিয়ে ঘুঁটের আগুনে পোড়ান। যার নাম করে ঘুঁটের আগুনে এই 4টি জিনিসের মিশ্রণ পোড়াতে পারবেন, নিশ্চিতভাবে তার বিদ্যার প্রতি অনুরাগ বাড়বে, মনোযোগ বাড়বে এবং সব দিক থেকে সে বিদ্যানুরাগী হয়ে উঠবে। মোদ্দা কথা, লেখাপড়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা কেটে যাবে। আরও একটি উপায় আছে এই বিদ্যা সংক্রান্ত, যা এই রাতে করা যায়। ময়ূর পালক 7টা জোগাড় করুন। এই ময়ূর পালককে
কাঠ কয়লার আগুনে পোড়ান, এবং সেটা অবশ্যই কোনো ফাঁকা জায়গায়, ছাদেও হতে পারে, বারান্দায় হতে পারে, মাঠে হতে পারে, বাড়ির সামনে হতে পারে, যে কোনো ফাঁকা জায়গায় এই ময়ূর পালকগুলোকে পোড়ান। পোড়ানোর পর ওই কাঠকয়লা যা ময়ূর পালকের ছাই নিয়ে ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছে, তার সঙ্গে খানিকটা ঘি, খানিকটা মধু এবং একটু চন্দনের তেল মিশিয়ে দিন। ঘি, মধু, চন্দনের তেল মিশ্রিত হয়ে যাবার পর সেটা টিপের মতো একটা প্রস্তুত হয়ে যাবে। এবার ওই টিপটাকে বা ওই মিশ্রণটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিন। প্রতিদিন ছেলেমেয়ের কপালে পড়তে বসার আগে একটা ফোঁটা লাগিয়ে দিন। দেখুন কালী পুজোর রাত্রে যা প্রস্তুত করলেন সেটা কিভাবে আপনার জীবনকে বা আপনার সন্তানের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। সামনেই ভাইফোঁটা, কালী পুজোর রাত্রে কাজল পারুন। আমরা এতদিন জেনে এসেছি চন্দন দিয়ে ভাইফোঁটা হয়, চন্দন দিয়ে ভাইফোঁটা তো নিশ্চয়ই দেবেন। সেই সঙ্গে সঙ্গে কালী পুজোর রাত্রে যে কাজল পেরে রাখবেন মনসা পাতায়, ওই কাজলের একটি টিপও ভাইয়ের কপালে দিয়ে দিন। ভাই দীর্ঘায়ু হবে, তার গ্রহদোষ কাটবে, ব্যাধি মুক্তি ঘটবে, আর্থিক সমৃদ্ধি আসবে। আপনি যদি উপযুক্ত বোন এবং সত্যি সত্যি ভাইয়ের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে এই ছোট্ট একটা টোটকা করে দেখুন। আশ্চর্য উপকার আপনি পাবেন না, পাবে আপনার ভাই, এবং সেটাই হবে এই ভাইফোঁটায় দেওয়া আপনার তরফ থেকে সবচেয়ে বড় উপহার। দাম্পত্য জীবনটা বিষময় হয়ে গেছে। স্ত্রী সন্দেহ করে, কিংবা যারা দেখছেন স্বামী সন্দেহ করে, আর সন্দেহ যদি একটা সম্পর্কে ঢুকে পড়ে, সম্পর্কটা মাটি হয়ে যায়। কি করবেন সেক্ষেত্রে? আবার আমরা শরণাপন্ন হব এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে। আলতা পাতা একটা সংগ্রহ করুন দশকর্মার দোকান থেকে, বড় আলতা পাতা। তার মধ্যে একটি আমলকি, একটি হর্তুকি, একটি বহেরা আর একটি গোটা হলুদ, 7টা গেঁটে করি, এই কটা জিনিস দিয়ে লাল সুতো দিয়ে ওটাকে বেঁধে নিন। বেঁধে নেবার পর ঘরের মধ্যে রাখুন, যেখানে স্বামী স্ত্রী আপনারা একত্রে শয়ন করেন। এমনভাবে রাখবেন যেন শোবার সময় সেটার সঙ্গে একটা স্পর্শ থাকে। তাহলে আমাদের হয় খাটের মধ্যে রাখতে হবে, কিংবা যেখানে আপনারা শোন তার খুব কাছাকাছি কোথাও রাখতে হবে। তোষকের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন, বালিশের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। এই কাজটা করুন কালী পুজোর রাত্রে। সব দিক থেকে দাম্পত্য সম্পর্কের শীতলতা কেটে আবার নতুন উদ্যমে জীবন শুরু হবে। এমন করে কালী পুজোর রাতটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। মহারাজ, বিভিন্ন বিতর্ক উঠে আমরা দেখি বিভিন্ন মাধ্যমে, সেখানে এই বলি প্রথা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন মতামত বিভিন্নজন দিতে থাকেন। সে বিষয় নিয়ে কী বলবেন? এই মতামতের কী বলবেন? মতামতের একটাই কথা বলবো, দেবী মদ্য মাংস বলিপ্রিয়া। যে পূজার যা উপকরণ, বাঘকে তো আর ঢ্যাঁড়স খাওয়ালে তার তৃপ্তি হয় না। যে দেবী প্রতি মুহূর্তে উষ্ণ রক্ত পান করছেন চামুণ্ডা রূপে, যে দেবী নিজ হস্তে অসুর বধ করছেন, তাকে আমরা শশা কলার নৈবেদ্য যতই সাজাই না কেন তার সামনে, দেবীর প্রীতি কিন্তু রুধির পানে। আহারে রুধিরাঙ্ক্ষী বলিং গৃহ জয়ং কুরু। হে মা, বলিদানের পর পুরোহিত এই বলে প্রার্থনা জানায়, হে মা, তুমি রুধিরাঙ্ক্ষী, তুমি এই বলির ছিন্ন শীর্ষ, সপ্রদীপ ছিন্ন শীর্ষ গ্রহণ করো, রুধির গ্রহণ করো এবং শত্রুকে নাশ করে আমার জয় সাধন করো।
এই শত্রু যেমন বহিরাগত শত্রু হতে পারে, ঠিক তেমনি অন্তরের শত্রু হতে পারে। বলিদান যেমন ছাগ, মেষ, মহিষ হতে পারে, ঠিক তেমনি বলিদান নিবেদন বলি হতে পারে, গুড়ার্দ্রক বলি হতে পারে, বনস্পতি বলি হতে পারে, এমনকি নিজের ষড়রিপুর বলিও হতে পারে। তবে বাহ্য পূজায়, সাধারণের পূজায় পশু বলি প্রশস্ত, এই নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকা উচিত নয়। যারা বিতর্ক করেন তারা কেবলমাত্র হিন্দু ধর্মের সংকট উপস্থিত করবার জন্যই করেন, আর তারা এতটাই নপুংসক, এই বিতর্কের আধখানা পংক্তিও তারা বকরিদের দিন ঈদগাঁর সামনে গিয়ে দেবার চেষ্টা করেন না। এমন নপুংসক বিচারকর্তাদের কোনো মত গ্রাহ্য করবেন না। আপনারা স্বমহিমায় অটুট থাকুন। মাছে ভাতে বাঙালি, ইচ্ছে মতো মাছ দিয়ে মায়ের ভোগে সজ্জা করুন, মাকে নিবেদন করুন, বলির মাংস মাকে নিবেদন করুন, সুরা নিবেদন করুন। অবশ্যই অধিকারী ভেদে আপনার উপকরণ এবং উপাচার নিবেদিতে হবে, এটা সবসময় মাথায় রাখুন। যারা বিরাচারী তারা সেই মতে মায়ের পূজার আচরণ করুন, যারা দিব্যাচারী তারা সেই মতে করুন, যারা পশ্চাচারী তারা সেই মতে করুন। কোথাও কেন কোনো ধর্মের আঙিনায় অহেতুক বিতর্ক সৃষ্টি করে হিন্দুকে নপুংসক বানানোর মেশিন না তৈরি করা হয়। এবং মনে রাখতে হবে, বীরভোগ্যা বসুন্ধরা আর আত্মতত্ত্ব বলহীন হিজড়াদের দ্বারা লভ্য হয় না। এখানে অবশ্য হিজড়া শব্দটা আমরা কিন্তু কোনো বিশেষ কমিউনিটির উদ্দেশ্যে ব্যয় করলাম না, এটা অপকর্ষ অর্থে ব্যবহার করলাম। অতএব যদি সত্যি সত্যি আমরা বীর দর্পে বীর জননীর, একবীরা জননীর সন্তান হতে চাই, তাহলে মদ্যমাংস বলি প্রিয়াকে সেইভাবেই আরাধনা করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।